ওয়েলকাম টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি। আজকে আমি নিয়ে এলাম একটি আসন ডিজাইন। চলো দেখে নিই কীভাবে এই ডিজাইন উঠাতে হয়। এখানে আমি প্রথমে নিয়ে নিলাম একটি ঘর, ঠিক তার মাথার উপরে আরেকটি ঘর উঠিয়ে নিলাম। তার মাথার উপরে আবার একটি ঘর উঠিয়ে নিলাম। আমি এখানে কিন্তু একটি একটি করে ঘর এগিয়ে যাচ্ছি, উপরের দিকে উঠছি। এখানে কিন্তু দুটি করে লম্বায় নেওয়া হয়েছে সুতা, আর পাথালে দুটি করে সুতা নিয়ে একটি করে ঘর হয়েছে। এভাবে একটি একটি করে ঘর বাড়িয়ে আমি উপর দিকে উঠে যাব। দেখো, আমি যতবার ঘর উঠাচ্ছি ততবারই ঘর কিন্তু আমার বাম দিকে সরে আসছে। এভাবে আমি এখানে মোট 10টি ঘর নিয়ে নেব। এখানে আমার 10টি ঘর নেওয়া হয়ে গেছে। এবার আমি ঠিক এই সেলাইয়ের মাথার উপরে ঠিক 2টা সুতা বাদ দিয়ে তুললাম। এবার আমি এপাশ থেকে 2টা সুতা আর পাথাল দিকে 2টা সুতা নিয়ে একটি ঘর উঠাবো। আবার আমি যেটা ঘর উঠালাম তার উপরে আবার একটি ঘর উঠালাম। এভাবে আমি একটি একটি করে ঘর উঠিয়ে আবারও 10টি ঘর নেব। এপাশ থেকেও আমি 10টি ঘর নিয়েছি। এবার আমি নিচের দিকে ঘরটি নামিয়ে নিচ্ছি। তোমরা যদি উপর দিকে আরো বাড়াতে চাও তাহলে তোমরা ঠিক উপর থেকে আবারও একটি ঘর উঠাতে পারবে। আমি আসনটি ঘুরিয়ে নিলাম সেলাই করার সুবিধার জন্য। এবার আমি এখানে ঠিক একইভাবে আবারও 10টি ঘর নিয়ে নেব। দেখো, আমার এই মাথার কোণা ওই মাথার কোণা ঠিক সমান হবে, আবার নিচের এবং উপরের কোণা ঠিক সমান থাকবে। মানে আমি চারিদিকে 10টি করে ঘর নিয়ে ঠিক একটা বরফির মতন করব। খেয়াল রাখতে হবে সবগুলো ঘর যেন ঠিক ঠিক লাইনে থাকে। চার মাথায় যে 4টি কোণের ঘর হয়েছে, এই ঘরগুলো কিন্তু অবশ্যই ঠিক রেখে সেলাই করতে হবে। আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবে আর কমেন্ট করে সঙ্গে থাকবে। দেখো, একটি বরফি হলো। আমি চারিদিকে 10টি করে ঘর নিয়েছি। তোমরা চাইলে ওপর থেকে আবারও ডিজাইন উঠাতে পারবে। এবার এটার ভিতরে কিভাবে সেলাই করতে হয় দেখো। ঠিক আমি ভেতরে কিন্তু আমার 2 তার মানে লম্বায় 2টা সুতা আর পাতালে 2টা সুতা দিয়ে একটি ঘর হয়েছে। এবার প্রত্যেকটি লাইনের কোনায় কোনায় একটি করে লাইন উঠবে।
নিচের সেলাই থেকে একদম ঠিক কোণে উঠবে। আর একটা সেলাইয়ের কোণ বরাবর সূচটাকে উঠাতে হবে। এবার আমি লাইন থেকে 3টি করে ঘর নিয়ে সেলাই করব। আমার কিন্তু একটি ঘর হচ্ছে 2টা লম্বা সুতা আর পাথালে 2টা সুতা মিলে হচ্ছে একটি ঘর। আমি এভাবে 3টি ঘর করে সম্পূর্ণ এখান থেকে আবার এই পাশে চলে যাব, ঠিক কোণ বরাবর। দেখো আমি কিভাবে সূচটাকে উঠাচ্ছি। আমার সেলাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে। পরবর্তী সেলাই দেওয়ার সঙ্গে সঙ্গে যেন তোমরা পেয়ে যাও, তার জন্য পাশে থাকা ঘন্টাটি বাজাতে ভুলবে না। আমি তোমাদের সুবিধার জন্য সেলাইটি খুব ভালো করে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। যারা সেলাই জগতে একদমই নতুন, তোমরা খুব সহজেই সেলাইটি বুঝতে পারবে। তাই সহজ সেলাই দিয়েই তোমাদের শেখানো আমি শুরু করেছি। দেখো আমি 3টি করে ঘর নিয়ে ভরাট করে চারিদিকে ভরিয়ে ফেলেছি। এবার আমি আরেকটি কালার সুতা দিয়ে আবারও ঠিক একইভাবে আমি সেলাই করব। সেলাই করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে সূচটা কোথায় থেকে কোথায় উঠছে। এবার দেখো আমি কিভাবে সেলাই করছি। 3টি করে ঘর নিয়ে আবারও ঠিক একই রকম করে সেলাই করছি। দেখো কিন্তু নিচে কিন্তু অন্যরকম হয়েছে। আবার ভেতরের একটি বরফি পূরণ হবে। আমার ডিজাইনটি তোমাদের ভালো লাগলে
অবশ্যই একটি লাইক করবে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তোমাদের জন্য আমি আবারও নতুন আসন ডিজাইন নিয়ে চলে আসব। আর আসনটি না টেনে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসনটি সম্পূর্ণ দেখবে। আর তোমাদের এই সেলাইটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সেলাই করার সময় অবশ্যই ঘর গুনে গুনে করতে হবে, না হলে কিন্তু ভেতরে যে সুতার ঘর কম বেশি হয়ে যাবে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কালার দিয়ে ভেতরটা ভরাট করতে পারো। দেখো, তৈরি হয়ে গেল সুন্দর একটি বরফি ডিজাইন। আমার সেলাইটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।